কি ব্যাপার, দরজা খোলা কেন? কাউকে তো দেখতেছি না। হ্যাঁ, কি ব্যাপার, বাবা কেন রান্না করে? বৃষ্টি কোথায়? বাবা, বাবা, হ্যাঁ বাবা, তুমি রান্না করে কি করতেছো? আমি রান্নাঘরে পাক করতেছি বাবা। পাক করতেছো মানে? তাহলে বৃষ্টি কোথায়? বৃষ্টি এখানে নেই বাবা, বৃষ্টি তার রুমে টিকটক করতেছে বাবা। টিকটক করতেছে? বাবা তুমি খুব ভালো করে জানো তুমি অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছো না। আজকে সকালে তোমার জন্য আমি 1,500 টাকার ওষুধ আনলাম, আর তুমি রান্না করতেছো? এদিকে আসো, এদিকে আসো বলতেছে। আমাকে একটা কথা বলো তো, তুমি এই অসুস্থ শরীরে কেন রান্না করে গেছো? বৃষ্টি কি এই কাজটা করতে পারতো না? বাবা, নিজের কাজ নিজে করাই ভালো বাবা। হ্যাঁ, নিজের কাজ নিজে করা ভালো, সেটা মানলাম। তুমি যদি সুস্থ থাকতে তাও হতো, তুমি কিন্তু অসুস্থ। অসুস্থ শরীরে কেন রান্না করে গেছো বাবা? তাছাড়া বৃষ্টিকে কেন বিয়ে করেছি? এই সংসারটার জন্য করেছি, তোমার সেবা যত্ন নেওয়ার জন্য করেছি বিয়ে, তাই না? তাহলে বৃষ্টিকে কেন বলেনি রান্না করার কথা? বৌমাকে আমি বলছিলাম বাবা, বৌমা আমাকে বলতেছে সে নাকি রান্না বান্না এই বাসায় করার জন্য আসেনি। কি? আর এত বড় দুঃসাহস! আচ্ছা, আমি দেখতেছি, তোমাকে রান্না করতে হবে না, তুমি আমার সাথে আসো। আচ্ছা বাবা। বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি! আরে কি সমস্যা? দেখতেছ না একটা কাজ করতেছি, একটু ভিডিও করতেছি, তার ভিতরে এসে চিল্লাচিল্লি শুরু করে দিছো। এই, তোমার ভিডিও বড় হয়ে গেল, দেখতেছো না আমি তোমাকে ডাকতেছি? হ্যাঁ বলো, কি বলবে? তুমি বাবাকে দিয়ে কাজ করাচ্ছ কেন? বাবা কেন রান্না করতেছে? তো কি করব? আমার বাসায় কি অন্য কাজের লোক আছে যে তাকে দিয়ে কাজ করাবো? আর উনি তো সারাদিন বসেই থাকে, কি এমন কাজ করে বাসার? তুমি ভুলে যাচ্ছ বাবা কিন্তু অসুস্থ। আজকে সকালে বাবার জন্য আমি 1,500 টাকার ওষুধ এনেছি। হ্যাঁ, তাতে কি হয়েছে? ওষুধ তো খাইয়েছে, উনি তো এখন সুস্থ আছে, এমন না যে উনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। তুমি ভুলে যাচ্ছ এটা কিন্তু আমার বাবা। এই, তুমি কি রান্না করতে পারতে না? বলো তো। বাবা, সব সময় কেন আমারই কাজ করতে হবে বলো তো? উনিও তো বাসায় একজন মেম্বার, উনিও তো সারাদিন শুয়ে বসেই থাকে, একটু কাজ করলে এমন কি ক্ষতি হয়? বৃষ্টি, তুমি ভুলে যাচ্ছ মেয়ে মানুষের বিয়ের পর সে ধনী হোক গরিব হোক, শ্বশুর বাড়িতে গেলে রান্না করে খেতে হয়। সো তোমাকে রান্না করে খেতে হবে। এই শোনো, আমি না এখানে রান্না বান্না করে খেতে আসিনি, তুমি সেটা ভালো করেই জানো যে আমার বাবার বাসায় আমি একটা প্লেট ধুয়েও ভাত খাই না, ঠিক আছে? আর আমি তোমার বাসায় কাজের লোক না যে তোমার বাসার থালাবাটি মাজা, রান্না করা, তারপরে ঘর মোছা সব কিছু আমি করব। বৃষ্টি, আমি তোমার সাথে যখন প্রেম করতেছিলাম তোমাকে আমি বারবার বলেছিলাম বৃষ্টি আমি কিন্তু তোমাকে বিয়ে করবো শুধুমাত্র আমার বাবাটার জন্য, এই ফ্যামিলিটার জন্য, কারণ আমার বাবা অসুস্থ মানুষ। তোমার বাবার যত্ন নিতে হবে, কিন্তু তুমি আমার বাবার যত্ন নিচ্ছ না, উল্টো আমার বাবাকে দিয়ে বাসা বাড়ি প্রত্যেকটা কাজ করাচ্ছ। কেন তো? কেন, তুমি কি তোমার বাবার জন্য নার্স বিয়ে করে এনেছো যে তোমার বাবার সারাদিন আমি সেবা যত্ন করব? দেখো, আমার সাথে যদি তুমি সংসার করতে চাও তাহলে আমার বাবাকে দিয়ে কোনো কাজ করাতে পারবে না। সো তোমাকে রান্না বান্না করে খেতে হবে। এই শোনো, আমি না তোমার বাসায় রান্না বান্না করে খেতে পারবো না, তুমি দরকার হয় বাসায় একটা মেড রাখো, ঠিক আছে? বৃষ্টি, তুমি ভুলে যাচ্ছ আমি অল্প স্যালারিতে চাকরি করি। আমি কিভাবে সে টাকা থেকে একটা কাজের উপকার রাখবো বলো তো? আরে তুমি অল্প স্যালারি পাও, এটা দিয়ে আমি কি করব বলো তো? এই একটা কথা শুনতে শুনতে না আমার কান একদম পচে গেছে, আমার বৃষ্টি, ভালো লাগে না। আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও আমার বাবাকে দিয়ে কোনো কাজ করাতে পারবে না, আর তোমাকে রান্না বান্না করেই খেতে হবে। শোনো, আমি হয়তো দরকার হয় তোমার সাথে সংসার করব না, তারপরেও না আমি তোমার বাসায় এরকম কাজের মেয়ের মতো থাকতে পারবো না। তোমার বাবাকে দিয়ে কিছু করাতে পারবো না, তোমার বাবার সেবা যত্ন করতে হবে, তোমার সেবা যত্ন করতে হবে, তোমার বাসা বাড়ি দেখতে হবে। কেন, আমি কি তোমার বাসার কাজের লোক নাকি মিট কোনটা? এটাই এটাই নিয়ম, এটাই করতে হবে তোমার। না, আমি এইসব নিয়ম মানি না, ঠিক আছে? আমি আমার মতো করে থাকবো, আমি আমার মতো করে চলতে চাই। তোমার যদি এরকম ভাবে পোষায় তাহলে তুমি আমাকে রাখবে, না হলে বলে দাও আমি আমার বাবার বাসায় চলে যাচ্ছি। আমি না এভাবে তোমার সঙ্গে থাকতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, থাকতে পারবো না তাহলে এখন চলে যাও, যাও। হ্যাঁ ঠিক আছে, তুমি যখন এটা চাও না এটাই হবে। তোমার মতো ফকিন্নির সাথে থাকার না আমারও কোনো ইচ্ছা নাই। আচ্ছা যাও, চলে যাও, এরকম স্ত্রী আমার দরকার নাই। কি ব্যাপার, কলিং বেল দিল কে? বাবা তুমি এখানে একটু থাকো, আমি দেখতেছি। স্যার, আপনার নাম কি আশরাফুল স্যার? হ্যাঁ, আমার নাম আশরাফুল। আপনার আর আপনার স্ত্রীর জন্য ইউএসএর একটি ভিসা এসেছে। ও আচ্ছা, ঠিক আছে, দিন। এই নিন। আপনি এক কাজ করেন, আপনি দ্রুত আমাদের টিকিটের ব্যবস্থা করুন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, যান আপনি। আচ্ছা, আসুন। হ্যালো বৃষ্টি, তুমি যাচ্ছ না কেন? যাও। আশরাফ, আরে ধরো কি যে বলো না, আমি কোথায় যাব বলো তো? আসলে আমি না তোমার সঙ্গে মজা করছিলাম, আর আমি তোমাকে বিয়ে করেছি, আমি তোমার সঙ্গে সংসার করব, কোথায় যাব তোমাকে ছেড়ে আমি? বৃষ্টি,
তুমি অনেক সুন্দর অভিনয় করতে পারো। তুমি আমাকে বিয়ে না করে যদি মিডিয়াতে একটু ট্রাই করতা, অনেক ভালো অভিনেত্রী হতে পারতা। তুমি নিজের মুখে স্বীকার করলা তুমি আমার সাথে সংসার করতে চাও না, তো যাও। আশরাফ, দেখো আমি সত্যিই বলছি তোমার সঙ্গে আমি মজা করেছিলাম। আসলে এরকম কিছুই না। আর আমি বাবার বাসায় কেন যাব বলো তো? আমি তো তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে থাকতে চাই, তোমার সঙ্গে সংসার করতে চাই। আর বাবা তো আমারও বাবা, তাই না বলো? তুমি যদি এত কিছু বুঝতে তাহলে আমার বাবার সাথে এমন আচরণ করতে না, আমার বাবাকে দিয়ে রান্না বান্না করাতে না। তুমি না বললে আমার সাথে সংসার করতে চাও না, তুমি চলে যাবা কারণ আমি বাসায় কাজের বুয়া রাখতে পারবো না। হ্যাঁ, আমি বাসায় কাজের বুয়া রাখতে পারবো না। তুমি আমার সাথে সংসার না করতে চাওলো আমার কোনো আপত্তি নাই, তুমি এখন চলে যাও। ও বুঝতে পেরেছি, তুমি তোমার সুর কেন পাল্টাইছো এই জন্যে আমার হাতে ইউএস এর ভিসা দেখেছো, তাই না? শোনো, ইউএসএ যদি যেতে হয় আমি আর আমার বাবা যাব, তুমি যাচ্ছ না। আর যতদিন না পর্যন্ত আমার বাবার ভিসা হচ্ছে ততদিন পর্যন্ত আমি দেশে থাকবো, আমি বিদেশ যাচ্ছি না। মানে কি বলতে চাচ্ছো তুমি বলো তো? তোমার আর আমার ভিসা তো হয়ে গেছে, চলো না আমরা যাই। আর বাবার ভিসা হয়ে গেলে আমরা এসে আবার বাবাকে নিয়ে যাব। না না বৃষ্টি, আমি আমার বাবার জন্য সব কিছু করতে পারি। আমি এতটা স্বার্থপর ছেলে না যে বউয়ের জন্য বাবাকে অবহেলা করব। কারণ বাবা আমার জন্য অনেক কিছু করেছে। যে বাবা আমার জন্য এত কিছু করেছে সেই বাবাকে আমি ফেলে রেখে চলে যাব? না না, আমি কখনো পারবো না। তুমি যাও তো, চলে যাও তুমি বাসা থেকে। আশরাফ, দেখো তুমি কি বলছো এগুলো? আমি তোমার বাসা ছেড়ে কোথায় যাব বলো তো? আর আমার তো এখন বিয়ে হয়েছে, এখন যদি আমি বাবার বাসায় গিয়ে উঠি তাহলে লোকে কি বলবে বলো তো? আর শোনো না, আমি সত্যিই বলছি তোমার সঙ্গে আমি মজা করেছিলাম। আমি তোমার সংসার করতে চাই, আমি তোমার সঙ্গেই থাকতে চাই। বৃষ্টি, তোমাকে কিছু কথা বলি। তুমি কি জানো বাবা কি? বাবা 2 অক্ষরের নাম। এই নামটি উচ্চারিত হলেই যে কোনো সন্তানের হৃদয়ে জেগে ওঠে শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতার অনুভূতি। অনেকে বাবার আত্মত্যাগ বুঝতে সক্ষম হয়, আবার অনেকেই বাবার আত্মত্যাগ বুঝতে সক্ষম হয় না। বাবা যে কোনো কঠিন পরিস্থিতিতে সন্তানকে আগলে রাখে। একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবে না। বাবা হচ্ছে বটবৃক্ষের মতো, মোমবাতির মতো, যে জ্বলে গোটা পরিবারকে আলোকিত করে রাখে। একজন সন্তানের হিসেবে তুমি পাল্টে যেতে পারো, কিন্তু তোমার প্রতি তোমার বাবার ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা কখনোই পাল্টাবে না। বাবারা কখনো মুখ ফুটে বলবে না সে তোমাকে ভালোবাসে, বাবারা তাদের কাজের মাধ্যমে তা প্রকাশ করে। জানো বৃষ্টি, আমার জন্য আমার বাবা কত কি করেছে। আমি যখন অনেক ছোট তখন আমার মা মারা যায়। আমার মায়ের মুখটি কেমন তা আমার মনে নাই। আমার বাবা আমাকে মায়ের স্নেহ, মায়ের মমতা, বাবার শাসন দিয়ে লালন পালন করেছে। আমার জন্য আমার বাবা বিয়ে পর্যন্ত করেন নাই, তিনি চান নাই আমার সৎ মা আসুক। এই জন্য বাবা আমার জন্য তার লাইফটাকে স্যাক্রিফাইস করে দিয়েছে। বাবা 150 টাকার বিনিময়ে 200 টাকার বিনিময়ে মানুষের ক্ষেত্রে কামলা দিত, দিনমজুরি কাজ করতো। সেই মানুষটাকে তুমি দিনের পর দিন অবহেলা করে গেছো। কিসের জন্য গিয়েছো? আজকে যদি আমার বাবার জায়গায় তোমার বাবা হতো, তোমার বাবা যদি অসুস্থ থাকতো, তোমার বাবাকে দিয়ে যদি বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করানো হতো, তাহলে তোমার মনের অবস্থা কি হতে পারতো একটাবার কি ভেবে দেখেছো? বৃষ্টি, নিজের বুঝলে পুরো দুনিয়ার খবর পাওয়া যায়। শোনো, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। বিয়ের যে দেখো এমন করো না প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো আমি বুঝতে পারছি যে আমি একটা ভুল করে ফেলেছি। আশরাফ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো আমি এমন আর কোনোদিন করব না। আমি বাবাকে আমার নিজের বাবার মতো দেখবো, তোমার বাসার সব কাজ করব, তোমার সব কথা শুনে চলবো। বাবা আপনি প্লিজ বলুন না আপনার ছেলেকে আমাকে ক্ষমা করে দিতে। প্লিজ আশরাফ, তুমি আমাকে বাসা থেকে বের করে দিও না। বাবা আপনি প্লিজ বলুন না, আমি তো আপনার মেয়ের মতো, তাই না? ঠিক আছে মা। আশা, বৌমা হলো ঘরের লক্ষ্মী, বৌমাকে অপমান করতে নেই বাবা। বৌমাকে ক্ষমা করে দাও। আর বৌমা যাও, আমার ছেলেটাকে নিয়ে তুমি ঘরে যাও, তোমরা সুখে থাকো বাবা। বাবা, আমি তোমাকে ভালোবাসি, তোমার কোনো কথা আমি ফেলতে পারি না বাবা। আমি শুধুমাত্র তোমার জন্য ওকে ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম তোমাকে যদি এমন কাজ করায় আমি কিন্তু ওকে ছাড়বো না, ওকে কিন্তু আমি ডিভোর্স দিব বাবা। ঠিক আছে বাবা, যাও বৌমা যাও, তুমি দাঁড়ায় থেকো না, ছেলেটাকে নিয়ে রুমে যাও। আচ্ছা বাবা যাও আপনিও বাবা, যাও। আসুন। আচ্ছা।